মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরেই শুরু করেছেন বাঁধ ভাঙা উদযাপন। ধারাভাষ্য কক্ষে উচ্চ কণ্ঠে ইয়ান বিষাদ তখন বাংলাদেশের প্রশংসায় মত্ত। কেনই বা প্রশংসা করবেন না? লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ গড়ল নতুন এক ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজকে তাদের দেশের মাটিতে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদের বিপক্ষে এর আগে টেস্ট, ওয়ানডে দুটি সিরিজই জিতেছিল বাংলাদেশ। বাকি ছিল টি-20। এবার সেই অপূর্ণতা দূর করল বাংলাদেশ। ১৩০ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে উইন্ডিজকে ১০২ রানে অল আউট করে জিতেছে টাইগাররা। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে সেবার বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছিল ক্যারিবীয় দ্বীপে। শেষ দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল এশিয়ার দল। ১৩০ রানের লক্ষ্যে নেমে প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদের জোড়া আঘাত। ওভারের প্রথম ও পঞ্চম বলে ২ ক্যারিবীয় ব্যাটার ব্র্যান্ডন কিং এবং আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়েছেন তাসকিন। দুটি ক্যাচই ধরেছেন উইকেট রক্ষক লিটন দাস। ঝড়ের আভাস দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে এরপর ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। ১২ বলে ২-৪ ও ১ ছক্কায় ১৪ রান করে এলবিডব্লিউ হয়েছেন চার্লস। উইন্ডিজের আরেক বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরান, তার উইকেটটাও দ্রুত তুলে নিয়েছেন মেহেদী। স্লিপে ক্যাচ ধরেন সৌম্য। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৪ উইকেট হারিয়ে ৩২ রানে। পঞ্চম উইকেট ৩৩ রানেই হারাতে পারত ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম ওভারের তৃতীয় বলে রবমান পাওয়েলের আউটসাইড এজ হওয়া বল সৌম্য সরকার ধরতে পারলেন না। পাওয়েল তখন ০ রান। তবে উইন্ডিজ অধিনায়ক ইনিংস বড় করতে পারেননি। অষ্টম ওভারে হাসান মাহমুদের এজ হওয়া বল পয়েন্টে ডাইভ দিয়ে দারুণভাবে তালুবন্দি করেন মিরাজ। ঠিক তার পরের ওভারেই রোমারিও শেফার্ডকে ফেরান তানজিম সাকিব। ০ রানে শেফার্ড ফিরলে উইন্ডিজের স্কোর হয়ে যায় ৮ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ৪২ রান। এখান থেকে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকেরা, তবে তা আর হয়ে ওঠেনি।